এইচএস পরীক্ষার মধ্যে মর্মান্তিক পরিণতি, বসিরহাটের কিশোরী পরীক্ষার্থীর আত্মহত্যা। উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনেই মর্মান্তিক মৃত্যু হলো এক কিশোরী পরীক্ষার্থীর। মৃতার নাম ঈশিতা চক্রবর্তী। তিনি বসিরহাট টাউন হাই স্কুলের ছাত্রী ছিলেন। চলতি বছর তার পরীক্ষার সিট পড়েছিল বিরামনগর হাই স্কুলে। জানা গিয়েছে পরীক্ষার দিন বাড়ির পাশেই এক সহপাঠী বান্ধবীর সঙ্গে ঈশিতার নাকি কথা কাটাকাটি হয়। তাতেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি বলে দাবি পরিবারের। তবে ঠিক কী নিয়ে বচসা হয়েছিল তা স্পষ্ট নয়। রোজকার মতোই রাতে খাওয়া দাওয়া করে নিজের ঘরে যান ঈশিতা। সকালে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে বাড়ির লোকজন ঝুলন্ত অবস্থায় দেখতে পান ঈশিতাকে ঘরের মধ্যে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। পরীক্ষার চাপ, মানসিক অস্থিরতা নাকি অন্য কোনো কারণ, সব দিক খতিয়ে দেখছে পুলিশ। এমন মর্মান্তিক ঘটনায় স্তম্ভিত সহপাঠী এবং শিক্ষকরাও। এলাকার বাসিন্দাদের মতে ছোটোখাটো বিবাদ এত বড় পরিণতি ডেকে আনবে তা কেউই ভাবতে পারেননি। ঈশিতার প্রিয় বান্ধবী একেবারেই ভেঙে পড়েছেন। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে ঈশিতার পরীক্ষা মোটামুটি হওয়ায় বাড়িতে নাকি বকাঝকি করা হয়। তাতেই তাদের ধারণা এই মর্মান্তিক পরিণতির পেছনে এটাও কোনো একটা কারণ হতে পারে। আমরা শোনাবো এই সমস্ত বিষয়ে কে কি বলছেন। কি হয়েছে, পরীক্ষাটা একটু খারাপ হয়েছে। খারাপ হলে ওর বলে খারাপ হলে ওর মার সঙ্গে বলেছে যে তোমার জন্যই আমার পরীক্ষা কোয়েলের পরীক্ষা খারাপ হয়েছে। এই নিয়ে একটু ঝামেলা হয়েছে ওদের বাড়ি। এমনি ঝামেলা হয়, প্রায় পাড়ার লোক সবাই জানে। হ্যাঁ, ওই ঝামেলা এতটা বাড়ির মধ্যে সবাই জানে যে ওদের বাড়ি ঝামেলা হয়। একটু মেয়েরা একটু ওর বাবার মতন একটু চেঁচায়, কথায় চেঁচায়। এই হলো দোষ ওর। এই মৃত্যুর পিছনে অন্য কোনো রহস্য আছে? না, রহস্য কিছু না, কোনো ছেলের সঙ্গে কোনো কিচ্ছু না। আমার মেয়েও বলে মা যে ওসব প্রতি না, ও চেয়েছিল পড়ার তো মাস্টারই ছিল না। আর মেয়েই তো ও পাস করি এই প্রথম সেমিস্টারে আমার মেয়েই পাস করিয়ে দিয়েছে বলে সব। আর এই সেমিস্টারে বলছে আমি এর উপরে আমি ভালো নাম্বার তুলবো, নাম্বার তুলে আমি স্কলারশিপটা যেন পাই যেন। ও তো আপনার মেয়ের মতো, তাই তো? হ্যাঁ। মানে আপনারা কি চাইছেন? আমরা কি চাইবো বলুন? যে যাওয়া চলে গিয়েছে, সে তার ফিরে আসবে না। এই একসঙ্গে তো বন্ধু বান্ধব হতেই পারে, এটা পড়ার বিষয় তো হতেই পারে। এটা আমার মেয়ের দোষ দেওয়ার তো কোনো দরকার নেই। ওরা বলছে রেজাল্ট খারাপ হয়েছে বলে ও নাকি রেজাল্ট খারাপ হয়েছে, পরীক্ষা খারাপ হয়েছে এর জন্যে এই হচ্ছে পাস করিয়ে এই পরীক্ষা খারাপ রেজাল্ট করেছে মানে পরীক্ষাটা এরও পরীক্ষা খারাপ হয়েছে, ওরও হয়েছে। আচ্ছা, হ্যাঁ, বাড়ির লোক যে করতো সেটা বাড়ির লোক সবাই ওদের মা আর সাইনো মেয়ে এখন গায়ে হাত তুলবে কেন? আপনার নাম? আমার নাম মিতা বিশ্বাস। তোমার তো বান্ধবী, তোমার কি মনে হয় এই মৃত্যুর কি ঘটনা কি জানো? কথা বলবি তো একদম চুপ হয়ে গেছে। কিছু বল। এটা বিরাট শক পেয়েছে, ভীষণ আচ্ছা, ভিডিও করে না, অসুবিধা নেই, বলুন। ওর পরীক্ষা দিয়ে এসছে, দিয়ে আসার পরে ওর পরীক্ষা কেরম হয়েছে, মোটামুটি হয়েছে। হ্যাঁ, হয়তো ওকে ভালো করে পড়িস না, যেরকম স্বাভাবিক হয়। অভিমানে সকালে কি দেখলেন আপনারা? আমরা সকালে এসছি তো অনেক লেটে, আমাদের বাড়ি ওই সাইডে। আচ্ছা, এবার সঞ্জয় আমার ভাই সম্পর্ক হয়, তা বললো যে এরকম শিগগিরি এসো, মেয়ের একটা বিপদ হয়ে গেছে। ওই যে কাপড়ে ছিলাম সেই কাপড় ওইভাবে বেরিয়ে চলে এসে। এসে কি দেখলেন? দরজা ভেঙে এসে না, এরা জানলা ভেঙে, মেয়ে উত্তর দিচ্ছে না বলে জানলা ভেঙেছে, দরজা ভেঙেছে। ভেঙে কি অবস্থা দেখেন? তখনও আমি দেখিনি। ঘটনা হচ্ছে ওরা সঙ্গে সঙ্গে নামিয়ে ডাক্তারখানে নিয়ে কারণ গলায় ধরে দিয়েছিল। কি অবস্থায় ছিল? গলা ধরে দিল, গলায় ফ্যানের সাথে। হ্যাঁ, দিয়ে ডাক্তার নিয়ে, ডাক্তার বলছে নেই, আবার বাড়ি নিয়ে আসছে। আচ্ছা, এর পেছনে মনে হয় কি হতে পারে? না, তা আমি কিচ্ছু বলতে পারবো না, কোনো কারণ নেই। দুই মেয়ে, বাবা, ঠাকমা, দাদু, একদম
বিশাল সুখী পরিবারের। আপনার প্রতিবেশী? হ্যাঁ, প্রতিবেশী। আপনার নাম? আমার নাম সুদেব। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।